তো মিটার নতুন লাগিয়ে দিয়েছে, কিন্তু আমার মিটারে যে টাকাটা ছিল এটা আমি পাইনি। শুধু আমার না, এখানে আরেকজনেরও আছে। গতকালকে সে 1800 টাকা রিচার্জ করছে, করার পরে সে কিন্তু আজকে যখন তার মিটারটা এই যে নষ্ট হয়ে গেছে বজ্রপাতে, তো তার মিটারটা আজকে রিপ্লেস করে দিয়ে গেছে, সেখানেও কোনো টাকা নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকালকে যে বজ্রপাত হয়েছে, এটা আমার বয়সের মানে স্মরণকালের সেরা বজ্রপাত। আমি আমার এই পর্যন্ত বয়সে এরকম বজ্রপাত দেখিনি। তো গতকালকে আমার বজ্রপাতে আমার বাসার, এই যে দেখতে পাচ্ছেন, ফ্যান নিয়ে যাচ্ছি সারতে, ফ্যানটা নষ্ট হয়ে গেছে। শুধু আমার না, এই যে আমাদের যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টে মোটামুটি কারো টিভি, কারো ফ্রিজ, হ্যাঁ 12টা ফ্যান, হ্যাঁ 2টা ফ্রিজ গেছে। আর আরো কি কি গেছে ভাই? ওই কলিং বেল, আইপিএস, এগুলা নষ্ট হয়ে গেছে। তো আমার এর মধ্যে মিটারও 3টা নষ্ট হয়ে গেছে, তাই না? 3টা মিটার। ভাই একটু এদিকে আসেন, আমি একটু দেখাই। এই যে এই যে আমার মিটার ছিল, এই যে এই মিটারটা আমার, হ্যাঁ। তো এখানে যে মিটারটা ছিল সেই মিটারে মানে আমি গত পরশুদিনই এখানে টাকা ভরছিলাম, হ্যাঁ। টাকা ভরছিলাম 500 টাকা। তো সেই টাকা, মিটার তো নষ্ট হয়ে গেছে, নতুন মিটার লাগিয়ে দিলে আসলে উচিতটা কি? উচিত হচ্ছে যে আমার মিটারে যে টাকাটা ছিল সেই টাকাটাই আবার থাকবে, দিয়ে দিবে নাকি, পুনরায় থাকবে, তাই না? এটাই তো নিয়ম। তো মিটার নতুন লাগিয়ে দিয়েছে, কিন্তু আমার মিটারে যে টাকাটা ছিল এটা আমি পাইনি। শুধু আমার না, এখানে আরেকজনেরও আছে। গতকালকে সে 1800 টাকা রিচার্জ করছে, করার পরে সে কিন্তু আজকে যখন তার মিটারটা এই যে নষ্ট হয়ে গেছে বজ্রপাতে, তো তার মিটারটা আজকে রিপ্লেস করে দিয়ে গেছে, সেখানেও কোনো টাকা নাই। তো এই যদি হয় পল্লী বিদ্যুতের অবস্থা, হ্যাঁ, এই যদি হয় এদের অবস্থা, তাহলে আসলে আমাদের মতো সাধারণ জনগণদের কি হবে? তো এই জবাবদিহিগুলা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যারা সরকারের মহলে বিভিন্ন দায়িত্বশীল অবস্থায় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এইসব বিষয়গুলো, এইসব দুর্নীতি বা এইসব অনিয়মগুলা আপনাদের আসলে কিন্তু উচিত যে এগুলাকে সমাধান করে দ্রুত পদক্ষেপ নেওয়া। যারা গ্রাহক আছে, গ্রাহকদের হয়রানি যেন না হয়, হয়রানি বন্ধে এই অনিয়মগুলা বন্ধ করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। এবং সবাইকে বলবো, যারা যারা এরকম সমস্যার সম্মুখীন হন, এই যে পল্লী বিদ্যুৎ বা বিদ্যুতের যে এরকম অনিয়ম, এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হন, এবং কমেন্ট করে জানাবেন আসলে কারা কারা এরকম এছাড়াও অন্যান্য আরো বিভিন্ন রকম অনিয়ম বা দুর্নীতির শিকার হন, তারা আমাকে অবশ্যই জানাবেন। এবং সবসময় অন্যায় এবং অনিয়মের বিরুদ্ধে কথা বলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।